না, তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। মানে এত খুশি বলতে পারবো না, আমি ভাবিনি এটা। চলো আর এবার একটু বড় দেখে নিলাম, কারণ খুব পছন্দ হয়েছে। তো দেখা যাক, খুলে দেখা যাক কি আছে এর মধ্যে। তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। আজকের সকালটা আমার সঙ্গে এইভাবে যে কাটবে আমি বুঝতে পারিনি। না জানি বাকি দিনটা আমার সঙ্গে কেমন ভাবে কাটবে, কি হতে চলেছে আজকের দিনে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠলাম। অ্যাকচুয়ালি সকাল সকাল বলা চলে না, কারণ একটু লেট হয়ে গেছিলাম, কিন্তু তাড়াতাড়ি ফ্রেশ হলাম আর ফ্রেশ হয়েই পড়াতে বসবো বলে রেডি হয়ে গেলাম। কিন্তু পড়াতে যে বসবো, কাদের পড়াতে বসবো, এখানে কেউই আসেনি। আর যখন কেউ আসেনি, ফোন করলাম, আর ফোন করে শুনলাম যে আইটাই এক্সাম আছে, ওর জন্য ওরা অফ করেছে, আর একজনের শরীর খারাপ। আর বাকি যে কয়জন রয়েছে তারা এমনিই আসেনি আজকে। আকাশটা একটু মেঘলা, মনে হয় ঘুমোচ্ছে, এই জন্য তারা আজকে স্কিপ করেছে। তবে সকালবেলাটা আমাকে স্কিপ করলে হবে না, যেহেতু তারা আসেনি, আমাকে আমার পড়াটা কন্টিনিউ করতে হবে। আর চলো পড়াটা কন্টিনিউ করি। ও আর হ্যাঁ, আজকের দিনে আমার যাওয়ার কথা ছিল অন্য একটা জায়গায়, মানে বীরভূম যাওয়ার কথা ছিল। তা সেটা অন্য একটা ব্লগে বলবো কেন বীরভূম যাওয়ার কথা ছিল। কিন্তু বীরভূম যাওয়া হচ্ছে না, তবে আমাকে যেতে হবে অন্য আরেকটি জায়গায়। আর তার জন্যই তোমরা আগের ব্লগে দেখেছো যে চুলদাড়ি কাটাতে গিয়েছিলাম। তো কোথায় যাচ্ছি আজকে সেটা দেখতে হলে তোমাদের অবশ্যই সঙ্গে থাকতে হবে। তো তোমরা সঙ্গে থাকো, আর আমি এখন সকালের পড়াটা কমপ্লিট করে নিই। তো বন্ধুরা, অনেকটা সময় পড়লাম, সায়েন্স পড়লাম, হালকা করে একটা সেকশনাল মক টেস্ট দিলাম। স্কোর আগের থেকে একটু ইমপ্রুভ হয়েছে, কিন্তু এখনো অনেকটা ইমপ্রুভ করতে হবে। তো চলো, খিদে লেগে গেছে এখন। তো ওই ঘরে গিয়ে দেখি আজকে খাবারে কি আছে। তো চলো। তো বন্ধুরা, আজকে খাবার খেতে এসে দেখলাম যে আজকে খাবারে রয়েছে মানে পুঁইয়ের ডাঁটা আর আলু দিয়ে একটা নিরামিষ তরকারি, আর সঙ্গে রয়েছে হচ্ছে সোয়াবিনের তরকারি একটা। আসলে আজকে সোমবার, এই জন্য বাড়িতে আজকে নিরামিষ তরকারি রান্না হয়েছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে একটু শুয়েছিলাম, আর কাকাই মাত্র এসএমএস করলো যে তোর পার্সেল চলে এসেছে, নিয়ে যা। তো চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি কি পার্সেল অর্ডার করেছিলাম আমি। তো বন্ধুরা, আগের দিন হচ্ছে বাড়িতে বসেছিলাম, আর কাকা বলছিল যে পার্সেল অর্ডার করবে, ঠিক আছে, আমাকে পাঠালো যে সেন্ট নেব কিনা। তা প্রথমে যে দাম যা বলে, অত্যাধিক দাম, আমি হচ্ছে এই মুহূর্তে নেব না। এবার কাকারও অনেক দিন ধরে ইচ্ছা করছে যে নেবে নেবে, তা ফাইনালি নেওয়া হয়েই গেল। এই যে, তাই তো, একদম এইটা হচ্ছে কাকার, আর এইটা হচ্ছে আমার। আমাদের টিমে আরো একজন আছে, তার জন্য এই তিনটে। এটা কি পারফিউম, তাই তো? তাহলে বডি স্প্রে, এটা হচ্ছে বডি স্প্রে। অবশ্য আমি এগুলো ইউজ করি না তো সেরকম, ওই জন্য নাম জানি না। তবে একসঙ্গে হচ্ছে আমরা অ্যামাজনকে লুটে নিয়েছি। অফার দিয়েছিল 4 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত। আজকেও তো আছে মনে হয়, তাই না? আজকেও আছে। তোমাদের যাদের, না ভিডিও পাবলিশ যখন করবো ততক্ষণ হয়ে যাবে। তো দেখা যাক, ইউজ করে দেখি কেমন কি হয়, আর একটু আনবক্সিং করে দেখাচ্ছি এটা কোন কালার এসেছে কি দেখি। তো করেছি, দেখা যাক। অবশ্য এই সেন্ট আগেও একবার ইউজ করেছি, কিন্তু ছোটটা সেটা। আর এবার একটু বড় দেখে নিলাম, কারণ খুব পছন্দ হয়েছে। তো দেখা যাক, খুলে দেখা যাক কি আছে এর মধ্যে। এখন কিনে রাখলাম, পুজো পর্যন্ত যদি যায় তাহলে আর কিনা লাগবে না। পুজো পর্যন্ত কি যাবে? তোর জন্য পরের পূজাও চলে যাবে না। এইটা অবশ্য ঠিক। আমি আমার সেন্ট নেওয়ার কল দেখলে তোমরা রীতিমতো অবাক হয়ে যাবে। আমি সেন্ট নিয়ে হচ্ছে খাটের নিচেই, মানে সেই ঘরে, এইসব জায়গায় কি করি। বাহ, খুব সুন্দর তো কালার। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাও কেমন, তোমরা যারা আগে ইউজ করেছো এই সেন্টটা। এটা হচ্ছে বেলাভিটার, কি বেলাভিটা, তাই তো? এটা হচ্ছে বেলাভিটার সেন্ট। তোমরা যারা ইউজ করেছো তারা কমেন্ট করে জানাও সেন্টটা কেমন হবে। আমি তো আগে এরকমটা ইউজ করিনি। আমি করেছিলাম হচ্ছে সাদা কালার আর হচ্ছে কালো কালারেরটা, যেটা উপরে খাম যেটা থাকে, সাদা কালার কালো কালার। তো দেখা যাক কেমন হয়। তুই এখন যাবি কোন জায়গা? এখনই যাব একটু ঘুষপাড়া। ঘোষপাড়া দোকানে, তাই তো? একদম। ভাস্কর আজকে আমাদের চাউমিন খাওয়াবে। তো চলো, প্ল্যানিং ছিল হচ্ছে সন্ধ্যার দিকে, কিন্তু সন্ধ্যার দিকে আমি বাড়ি থাকছি না, ওই জন্য বললো যে আমারে বাদ দিয়ে খাবেও না। তাহলে ঠিক আছে, যাক, স্নান করে আসি একবারে। তুই জানি আয় তাহলে। তো বন্ধুরা, বাড়ি এসে আমার স্নান করা কমপ্লিট, আর এখন আবার কাকাদের বাড়িতে যাব, কারণ একটু আগে বলেছি যে আজকে হচ্ছে চাউমিন খাওয়া হবে, আর বাইরে হালকা করে বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টির মধ্যে তিনজনে মিলে চাউমিন খাওয়ার একদম মজাই আলাদা। তো অবশ্য তিনজনে মিলে এই বৃষ্টির মধ্যে যে বাড়িতে চাউমিন বানিয়ে খাবো, সেটা আলাদাই লেভেলের মজা হবে। তোমরাও এই বৃষ্টির মধ্যে বাড়িতে বানিয়ে চাউমিন খেতে পারো, কিন্তু অবশ্য ভিডিওটা আমি কালকে পোস্ট করব, তখন বৃষ্টি হবে কিনা সেটা বলতে পারছি না।
কিন্তু আলাদাই লেভেলের মজা। তো চলো যাই ঘুরে আসি। বৃষ্টির মধ্যে ছুটলাম কাকাদের বাড়িতে। এ তো মনে হচ্ছে লেট করে ফেললাম আমি। বাহ। এখনো কিছুই দেওয়া হয়নি। ডিম ভাজা, এই যে চাউমিন সেদ্ধ করা হচ্ছে। ডিম ভাজা মনে হচ্ছে হয়নি। খাই দেখি একটু লবণ দিয়ে মত করে একটু টেস্ট করে দেখবো বলে বলতেছি হয়নি। আমি একবার চাউমিন বানাতে গেছিলাম বাড়ি, তা সব লাগিয়ে গেছে একের সাথে একটার সাথে আর একটা। আর একবার চাউমিন আমি এত সুন্দর বানালাম, দেখতে অসাধারণ। লাস্টে ছবি মবি পোস্ট করলাম, এবার স্ট্যাটাস দিলাম হোয়াটসঅ্যাপে। স্ট্যাটাস দেওয়ার পরে যখন খেতে বসলাম তখন দেখলাম আমি চাউমিনে লবণই দিইনি। অনেক কিছু শিখতে হবে ভাস্করের কাছ থেকে আমার, এই জন্যই ভিডিওগুলো করে রাখছি। পরে ভিডিও দেখবো আর বানাবো। তো বন্ধুরা, আমাদের চাউমিন অলমোস্ট প্রায় কমপ্লিট তো ভাস্কর, এবার নামালেই হয়ে যাবে। আর দেরি সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি নামাতে হবে, তারপরেই খাওয়া দাওয়া। দেখতে কিন্তু দারুণ হয়েছে। তো বন্ধুরা, আমাদের চাউমিন বানানো পুরো কমপ্লিট। এই দেখো, এখন শুধু খাবার পালা। দুর্দান্ত লাগবে খেতে একদম। তবে কষ্ট করে বানালো ভাস্করকে ছাড়া খাওয়া যাবে না। ভাস্কর তাড়াতাড়ি আয়, লেট করতেছে। দেখো এরকম লেট করলে হয়? বানানো হয়ে গেছে, এখন যদি লেট করে এর টেস্টই হারাই যাবে কিন্তু। তো চলো বন্ধুরা, এইভাবে খাওয়ার মজাই আলাদা। তুমি কি বলো? একদম একদম। আর দেরি সহ্য করা যাচ্ছে না। অঙ্কের ফর্মুলা দিয়ে ভাগ করবি কিন্তু, ঠিক আছে? কম বেশি যেন না হয়। ফোনের দিকে তাকায় রয়েছে, এদিকে তাকায়নি। কম দিলেও বুঝতে পারবে না নে। তার মানে আমার ভিডিও এখন করা যাবে না। আমি ভিডিও করতে করতে আমার থালে থেকে যাবে, থাল নিয়ে দৌড় দেবো। তো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছি, যাচ্ছি। যে জায়গায় যাওয়ার কথা ছিল সেই জায়গায় বেরোবো। কিন্তু কপালটা একটু খারাপ, কারণ আমরা যে কয়জনে যাব বলে প্ল্যানিং করেছিলাম সেই কয়জন হলো না। সবে আমরা 3 জন যাচ্ছি। আর কপালটা এতটাই খারাপ যে বাইরে হালকা করে বৃষ্টিও পড়ছে। তবে বৃষ্টিটা একটু কমলে পারেই তারপরেই বেরোবো। তো চলো, 2 জন আসছে, ওরা আসুক, তারপরেই বেরোচ্ছি। তবে আমরা আজকে যাব হচ্ছে অনুপদের বাড়িতে। অনুপ ইনভাইট করেছিল। সম্রাট আর আমি যে যাচ্ছি এইটা হচ্ছে অনুপ জানে না, সারপ্রাইজ। তবে মনে হচ্ছে অনুপ জানে যে বিক্রম যাবে আর যুবরাজ যাবে। তোমার বন্ধু কোথায়? বন্ধু বাড়িতে আছে, বৃষ্টির ভিতরে বেরোয়নি বা পারমিশন পাইনি। যাই হোক, হবে কিছু একটা। তবে আমরা অনুপকে সারপ্রাইজ দেবো না আমরা নিজেরাই সারপ্রাইজ হয়ে যাবো জানি না, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। এবার মুষলধারায় বৃষ্টি আসলে পরে হয়ে গেল আমাদের যাওয়া, এখানেই শেষ জার্নি। তুমি কিছু বলবা? আমি কি বলবো, যদি যেতে না পারো? বৃষ্টি থেমে যাবে একটু পরেই, তারপরেই যাচ্ছে। বলেছিলাম যে আসতে পারবো না। ঠিক আছে দাদা, তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। মানে এত খুশি বলতে পারবো না, আমি ভাবিনি এটা। চলো ঠিক আছে, এই যে আমাদের সাথে আরো 2 জন। আমি ফোনও করেছি। হ্যাঁ, বাড়ি যাবো। আগে দিয়ে দিচ্ছি।